জয় গৌর, জয় নিতাই। আজ ৩রা আষাঢ় ১৪৩১ ও ১৮ই জুন ২০২৪ নির্জলা একাদশী। এই নির্জলা একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা পঞ্চম পরিচ্ছেদ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণের শ্লোক ৫২ থেকে ৬১। শুরুতেই আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবৎ কোটি কোটি প্রণাম জানিয়ে আমার একটি বিন্দু মাত্র ইচ্ছা প্রকাশ করতে চাইছি আপনাদের শ্রীচরণে। আপনারা, আমি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক আয়োজন করার পর তারপর এই অডিওগুলি আমি প্রস্তুত করি শুধুমাত্র আপনাদের শ্রবণ করানোর জন্য। তাই আপনারা যদি আমার এই অডিওগুলিতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এগুলি যদি করেন, আসলে আমি অত্যন্ত আনন্দিত হব, অত্যন্ত উৎসাহিত হব। একটি কাজ করার পর যদি সেখান থেকে কিছু পাওয়া যায়, তাহলে যে কাজ করে সেই কাজ যে করছে তার অনেক উৎসাহ জাগে। অর্থাৎ এখানে কোনো অর্থের ব্যাপার নেই, এখানে শুধুমাত্র আপনাদের কাছ থেকে আমি একটু হেল্প চেয়েছি। আমার এই অনুরোধ করার পেছনে একটাই কারণ, যাতে এই অমৃত গ্রন্থ চ্যানেলের মাধ্যম দিয়ে আমি এই শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ আমি সর্বত্র ছড়িয়ে দিতে পারি। এটি আমার মূল লক্ষ্য। তাই আপনাদের কাছে এইটুকু সহযোগিতা চাই। আপনারা অবশ্যই কৃপাপূর্বক এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে আরও এগিয়ে যেতে সহযোগিতা করবেন ও আশীর্বাদ করবেন। নারায়ণ হে নারায়ণ, ভবভয়হরণম নারায়ণ, নারায়ণ হে নারায়ণ, ভবভয়হরণম নারায়ণ। শ্লোক ৫২। বৈকুণ্ঠ বেড়িয়া এক আছে জলনিধি, অনন্ত অপার তার নাহি কবধি। শ্লোকার্থ: বৈকুণ্ঠকে বেষ্টন করে রয়েছে এক অনন্ত অপার জলধি। ইতি শ্লোক ৫২। শ্লোক ৫৩। বৈকুণ্ঠের পৃথিব্যাদি সকল চিন্ময়, মায়িক ভূতের তথি জন্ম নাহি হয়। বৈকুণ্ঠের, আমি শ্লোকটি সুরে বলছি। শ্লোক ৫৩। বৈকুণ্ঠের পৃথিব্যাধি সকল চিন্ময়, মায়িক ভূতের তথি জন্ম নাহি হয়। শ্লোকার্থ: বৈকুণ্ঠের মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশ সবই চিন্ময়, কোনো জড় উপাদান সেখানে নেই। ইতি শ্লোক ৫৩। শ্লোক ৫৪। চিন্ময় জল সেই পরম কারণ, যার এক কণা গঙ্গা পতিত পাবন। শ্লোকার্থ: সেই কারণ সমুদ্রের চিন্ময় জল জগতের পরম কারণ, যার একটি বিন্দু হচ্ছে পতিত পাবনী গঙ্গা। ইতি শ্লোক ৫৪। শ্লোক ৫৫। সেই তো কারণার নবে সেই সংকর্ষণ, আপনার এক অংশে করেন শয়ন। শ্লোকার্থ: সেই কারণ সমুদ্রে সংকর্ষণের এক অংশে শয়ন করেন।
ইতি শ্লোক 55। শ্লোক 56। মহৎস্রষ্টা পুরুষ তিহ জগত কারণ, আদ্য অবতার করে মায়াইক্ষণ। শ্লোকার্থ: তিনি প্রথম পুরুষ, মহৎ তত্ত্বের স্রষ্টা এবং জগতের কারণ রূপে পরিচিত। তিনি আদ্য অবতার এবং মায়ার প্রতি দৃষ্টিপাত করেন। ইতি শ্লোক 56। শ্লোক 57। মায়া শক্তি রহে কারণাবধির বাহিরে, কারণ সমুদ্র মায়া পরশিতে নারে। শ্লোকার্থ: মায়া শক্তি কারণ সমুদ্রের বাইরে অবস্থিত। মায়া কারণ সমুদ্রকে স্পর্শ করতে পারে না। ইতি শ্লোক 57। শ্লোক 58। সেই তো মায়ার দুইবিধ অবস্থিতি, জগতের উপাদান প্রধান প্রকৃতি। শ্লোকার্থ: মায়ার দুই রকম অবস্থিতি রয়েছে। একটিকে বলা হয় প্রধান বা প্রকৃতি, তা জড় জগতের সমস্ত উপাদানগুলি সরবরাহ করে। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের বহিরঙ্গা শক্তি মায়াকে দুভাগে ভাগ করা হয়েছে। মায়া হচ্ছে জড় সৃষ্টির কারণ এবং উপাদান। জড় সৃষ্টির কারণরূপে তিনি মায়া এবং জড় সৃষ্টির সমস্ত উপাদান সরবরাহকারী রূপে তিনি হচ্ছেন প্রধান। এই সংজ্ঞাদ্বয়ের পরস্পর ভেদ শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে 11-24, 1-4 বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতের অন্যত্র 10-63-26 জড় সৃষ্টির কারণ এবং উপাদানের বৃত্তি সম্বন্ধে বর্ণনা করে বলা হয়েছে, কালো দৈবত, হরে কৃষ্ণ, কালো দৈবং কর্ম জীব স্বভাব, দ্রব্যং ক্ষেত্রং প্রাণ আত্মা বিকার, তৎসংঘাত বীজ রোহ প্রবাহ স্তন্মায়ৈষা তন্নিষেধং প্রপদ্যে। হে ভগবান, কাল, কর্ম, দৈব ও স্বভাব এই চারটি মায়ার নিমিত্ত অংশ। প্রাণশক্তি দ্রব্য নামক সূক্ষ্ম জড় উপাদান। প্রকৃতি যা হচ্ছে কর্মক্ষেত্র, যেখানে অহংকার আত্মা রূপে ক্রিয়াশীল। একাদশ ইন্দ্রিয় ও পঞ্চমহাভূত, যেমন মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ, যেগুলি হচ্ছে দেহের 16টি উপাদান। এই সমস্ত মায়ার উপাদান। দেহ থেকে বীজ রূপ কর্ম, আবার কর্ম থেকে অঙ্কুর রূপ দেহ, এরূপ পুনঃ পুনঃ প্রবাহ। এই কার্য কারণ ক্রম হচ্ছে মায়া। হে প্রভু, আপনি আমাকে এই কার্য কারণের আবর্তন থেকে উদ্ধার করুন। আমি আপনার শ্রীপাদপদ্মের আরাধনা করি। জীব যদিও মায়ার নিমিত্ত অংশের প্রতি আসক্ত, কিন্তু তা হলেও সে মায়ার উপাদান সমূহের দ্বারা পরিচালিত। মায়ার নিমিত্ত অংশে 3টি শক্তি রয়েছে: জ্ঞান, ইচ্ছা ও ক্রিয়া। জড় উপাদান সমূহ প্রধান রূপে মায়ার প্রকাশ। পক্ষান্তরে মায়ার 3টি গুণ যখন সুপ্ত অবস্থায় থাকে তখন তারা প্রকৃতি, অব্যক্ত ও প্রধান রূপে অবস্থান করে। অব্যক্ত প্রধানের আর একটি নাম, অব্যক্ত প্রধানের আরেকটি নাম। অব্যক্ত স্তরে প্রকৃতি বৈচিত্র্যহীন। বৈচিত্র্যের প্রকাশ হয় মায়ার প্রধান অংশের দ্বারা। তাই প্রধান নামক প্রকাশ অব্যক্ত বা প্রকৃতি থেকে অধিক গুরুত্বপূর্ণ। ইতি শ্লোক 58। শ্লোক 59। জগৎ কারণ নহে প্রকৃতি জড় রূপা, শক্তি সঞ্চারিয়া তারে কৃষ্ণ করে কৃপা। শ্লোকার্থ: যেহেতু প্রকৃতি নিষ্ক্রিয় ও অচেতন, তাই তা জড় জগতের কারণ হতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণ সেই জড় নিষ্ক্রিয় প্রকৃতিতে তার শক্তি সঞ্চার করে কৃপা করেন। ইতি শ্লোক 59। শ্লোক 60। কৃষ্ণ শক্তে প্রকৃতি হয় গৌণ কারণ,
অগ্নি শক্তে লৌহ জৈছে করয়ে জারণ। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের শক্তির প্রভাবে প্রকৃতি গৌণ কারণ হয়, ঠিক যেমন অগ্নির শক্তির প্রভাবে লোহা আগুনের মতো হয়ে যায়। ইতি শ্লোক 60। শ্লোক 61। অতএব কৃষ্ণ মূল জগৎ কারণ প্রকৃতি, অতএব কৃষ্ণ মূল জগৎ কারণ প্রকৃতি কারণ জৈছে অজাগলস্তন। শ্লোকার্থ: অতএব শ্রীকৃষ্ণ হচ্ছেন জগৎ সৃষ্টির মূল কারণ। প্রকৃতি অনেকটা ছাগলের গলস্তনের মতো, কেননা তা থেকে কখনো দুধ পাওয়া যায় না। তাৎপর্য: বহিরঙ্গা মায়াশক্তি জগতের উপাদান রূপে প্রধান বা প্রকৃতি নামে পরিচিত এবং জগতের নিমিত্ত অংশে মায়া নামে পরিচিত। জড় রূপা প্রকৃতি জড় জগতের প্রকৃত কারণ নয়, কেননা শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ কারণার্ণবসায়ী মহাবিষ্ণু সমস্ত উপাদানগুলিকে সক্রিয় করেন। এভাবেই জড়া প্রকৃতি সমস্ত উপাদানগুলি সরবরাহ করার শক্তি লাভ করে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে লোহার যেমন দহন করার বা তাপ প্রদান করার শক্তি নেই, কিন্তু অগ্নির সংস্পর্শে তপ্ত লোহা অন্য বস্তুকে দহন করতে ও তাপ দিতে সমর্থ হয়। জড়া প্রকৃতি লোহার মতো, কেননা শ্রীবিষ্ণুর সংস্পর্শ ছাড়া তার কার্য করার কোনো স্বতন্ত্রতা নেই, কিন্তু কারণোদকশায়ী বিষ্ণুর দৃষ্টিপাতের মাধ্যমে শক্তি সঞ্চারিত হলেই প্রকৃতি জড় সৃষ্টির উপাদানগুলি সরবরাহ করার যোগ্যতা অর্জন করে। জড়া প্রকৃতি স্বতন্ত্রভাবে জড় উপাদানগুলি সরবরাহ করতে পারে না। এই প্রসঙ্গে ভগবান শ্রী কপিলদেব শ্রীমদ্ভাগবতে 3:28-40 অত্যন্ত স্পষ্টভাবে বিশ্লেষণ করে বলেছেন, যথোলুন্মুকাদ্দিস্ফুলিঙ্গাদ ধূমাদ্যাপি সসম্ভবাৎ অপাত্তেনাভিমোতাদ যথাগ্নি পৃথগুল্মুকাৎ। যদিও ধূম, জ্বলন্ত কাষ্ঠ ও স্ফুলিঙ্গ একত্রে অগ্নির উপাদান, কিন্তু তা হলেও জ্বলন্ত কাষ্ঠ আগুন থেকে ভিন্ন এবং ধূম জ্বলন্ত কাষ্ঠ থেকে ভিন্ন। পঞ্চ মহাভূত মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ ধূমের মতো, জীব স্ফুলিঙ্গের মতো এবং প্রধান রূপে প্রকৃতি জ্বলন্ত কাষ্ঠের মতো। তারা সকলে ভগবানের থেকে শক্তি লাভ করেই স্বতন্ত্র পরিচয় প্রদর্শন করে। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান সমস্ত সৃষ্টির মূল। জড়া প্রকৃতির কোনো কিছু সরবরাহ করার ক্ষমতা তখনই থাকে যখন তা পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাতের দ্বারা সক্রিয় হয়। পুরুষের বীর্য গর্ভে সঞ্চার হওয়ার ফলেই স্ত্রী যেমন সন্তান উৎপাদন করতে সক্ষম হয়, তেমনি মহাবিষ্ণুর দৃষ্টিপাতের ফলেই জড়া প্রকৃতির জড় উপাদানগুলি সরবরাহ করতে সক্ষম হয়। তাই প্রধান কখনোই পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতা থেকে স্বতন্ত্র হতে পারে না। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় 9:10 বলা হয়েছে, ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম। প্রকৃতি বা সমগ্র জড়শক্তি ভগবানের অধ্যক্ষতায় কার্য করে। সমস্ত জড় উপাদানগুলির উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই নাস্তিক সাংখ্য দার্শনিকেরা যে শ্রীকৃষ্ণকে ভুলে জড়া প্রকৃতিকেই এই সমস্ত উপাদানগুলির উৎস বলে মনে করে, তা সর্বতোভাবে ভ্রান্ত। তা অনেকটা ছাগলের গলায় স্তন সদৃশ মাংসপিণ্ড থেকে দুধ দহন করার প্রচেষ্টার মতো। ইতি শ্লোক 61। অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার আবেদন, আপনারা যখন এই অডিওগুলি শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন।
পুরোপুরি অডিওটি শুনলে আপনার একটি আধ্যাত্মিক চেতনা উন্মোচিত হবে, কিন্তু অল্প অল্প কেটে কেটে আপনি যদি শ্রবণ করেন আপনি কিছুই বুঝতে পারবেন না। ভগবানের মহিমা বুঝতে গেলে একটু দীর্ঘক্ষণ শ্রবণ বা পঠন প্রয়োজন। তাই আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকটি অডিও প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ভগবানের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক, আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে।